আমি সুরেশ্বর উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের নানা রকম রাস্তাঘাটে ইপটিজিং করা হয়। পাগলা সুয়েল, বাঙ্গা সিয়াম, ওরা আমাকে অনেক মারধর করছে। আমি তারপরও বাধা বিপত্তি বের করে আমি স্কুলে গেছি। আসার সময় ওরা আমার গলায় রান্দা ধরছে। আমি অনেক কষ্টে আসছিলাম। আমি নিসমিটাকে আল্লাহ নাম নিয়ে এসে পড়েছি। আমার নাম সিয়াম, আমি সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমার সিয়াম অমিত আমার থাপড় দিছে, পরে আমার বলছে স্কুলে গেলে আমার মাইরে ফেলবে। হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, কেজি স্কুল ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ করতে পারে নাই। এই বিধায় আমি সংশ্লিষ্ট প্রতি বিষয়ে আবেদন করছি যাতে আমাদের বাচ্চাদের লেখাপড়ার কোনো সমস্যা না হয়। উত্তপ্ত করে ওদিকটা যাওয়ার মধ্যে, ঠিক আছে, আমাদের এলাকার মেয়েরাও কোনো সিকিউর ফিল করে না। আমরা পাঠাই বাসায় খুব টেনশনে থাকি। যেমন ওইদিকে কিছু পোলাবেন আছে, অমিত ব্যাপারী আছে, আসলাম আছে, তারপরে সেন্টু আছে, সোহেল আছে। ওরাই এইগুলার মানে মূল, ওরাই একদম পুরা বকাটে নেশা করে। আর ছোট ছোট পোলাবেনের স্কুলে যাওয়ার টাইমে ধরে ধরে মারে। তো ওদের তো কোনো দোষ নেই, ওদের উপর কেন হামলা করা হইলো? শিক্ষা প্রতিষ্ঠান তো এটা সকলের জন্য, তো ওরা কেন পরীক্ষাটা দিতে পারলো না? এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এটা সবার বাসা এবং সুরেশ্বর গ্রামের যে তুচ্ছ একটা ঘটনা নিয়ে যে একটা ঝামেলা হয়েছে, এতে বাচ্চাদের কোনো দোষ নাই। তারপরে পুলিশ দাঁড়া রয়েছে, দাঁড়া থাকার পরে 10-12 ছাত্র এই এলাকার ইসা বাসা, পরে ওগুলো নিয়ে পুলিশ আমার এখানে ইসা বাসা, আমি বলছি আমার ইসা বাসা 20 টাকা আগে দিয়ে আসেন, বাচ্চাগুলো নিয়ে আমি দেশে যাইতে পারি এলাকায়। তারপরে দেওয়া গেছে। আমি টেস্ট পরীক্ষা দিয়েছি, বর্তমান ফর্ম ফিল আপ করা হয়েছে, কিন্তু আমার যে ছোট ভাই বোনেরা আছে ওরা 2টা পরীক্ষা দেওয়ার পর আর পরীক্ষা দিতে পারে নাই। এখন আমরা এইটার একটা বিচার চাই যে আমাদের ছোট ভাই বোন যারা আছে ওরা পরীক্ষাটা দিতে পারে, প্লাস আমাদের এই ফর্ম ফিল আপের পরে যেই একটা কোচিং হইব ওই কোচিংটা